এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আজকে অনেক দিন পর তোমাদের একটা লং ভিডিও দেওয়া হচ্ছে সি এর ওপরে। তো আজকের টপিক হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তো টপিকটা কি চলো সেটা দেখা যাক, যে কি আর্মস্ট্রং নাম্বারটা কি সেটা চলো দেখা যাক। গুগলটা খুলে নিচ্ছি। এখানে দেখো একটা নাম্বার দিয়েছি 153। আর্মস্ট্রং নাম্বার হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে ইন্ডিভিজুয়ালি 3 দিয়ে গুণ করা হবে, মানে তাদের পাওয়ারে আমাদের গুণ করতে হবে কত দিয়ে না 3 দিয়ে। এবার 3 দিয়ে গুণ করার পরে মানে পাওয়ারে 3 বসানোর পরে যদি সেই নাম্বারটাকে ইন্ডিভিজুয়ালি যোগ করা হয় তাহলে যদি আগের নাম্বারটাই আমাদের ফিরে আসে, মানে এখানটায় যেমন 153 এদের আমি প্রত্যেক কটাকে ইন্ডিভিজুয়ালি 3 দিয়ে এর পাওয়ারে গুণ করলাম আর তারপরে এদের সাম করলাম, তাহলে দেখো গুণ করে কিন্তু 153 আসছে। তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের আর্মস্ট্রং নাম্বার। তো এবার সি এর দিয়ে দেখি যে কিভাবে আমাদের আর্মস্ট্রং নাম্বারটা আমরা পাবো। তো এই হচ্ছে তোমাদের কোডিং। আচ্ছা, এখানে শুধু কোনিও নেওয়া হয়েছে, এখানে হ্যাশ ইনক্লুড দিয়ে তোমরা studio.h ও দিতে পারো। তো তারপর আমরা ইন্ট মেন নিলাম। ইন্ট আমরা এবার ভেরিয়েবল নিচ্ছি কি কি না n আর এই দুটো ভেরিয়েবল নিলাম, আর সাম ইজ ইকুয়াল টু 0 এটা ধরে নিলাম। আর টেম্প মানে কি, টেম্প মানে হচ্ছে আমরা এই যে টেম্পোরারি ভেরিয়েবলগুলো ধরেছি তাই জন্য আমি এখানে টেম্প লিখে দিয়েছি। কি প্রিন্ট করতে চাইছি না এন্টার দ্য নাম্বার, যখন আমাদের আউটপুট আসবে তখন দেখবে যে এন্টার দ্য নাম্বার বলে আছে, ওটা প্রিন্ট করতে চেয়েছি তাই। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, জানো যে আমরা যে ভেরিয়েবলটা নিই তার ভ্যালুটা যখন আমরা দিই তখন আমরা পার্সেন্টেজ ডি ইউজ করি, কারণ আমরা এখানে কি নিয়েছি, কি ফাংশন নিয়েছি না ইন্ট ফাংশন নিয়েছি তাই। এবার কি বলছি, টেম্পোরারি যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ওটা ধরে নিচ্ছি আমরা n। তারপর কন্ডিশন কি দিচ্ছি, যখন n এর ভ্যালুটা 0 থেকে বড় হবে তখন আর আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি ওটার ভ্যালু কি করে পাবো না r ইজ ইকুয়াল টু n%10, মানে আগে যে নাম্বারটা আমি ধরেছিলাম সেটা ধরেই তোমরা দেখো যে পার্সেন্টেজ মানে কি না আমরা যে ভাগশেষ যেটাকে আমরা বলি সেই ভাগশেষটা পাবো। তো ভাগ হবে কিন্তু শুধু ভাগশেষ পাবো। তো n আমরা যে ভ্যালুটা নেব, আমি ধরে নিলাম যে 153 আমরা নিয়েছি ভ্যালুটা, এবার ওই ভ্যালুটাকে আর কি করবে না 10 দিয়ে ভাগ করবে, ভাগশেষ যেটা থাকবে সেটাই আমাদের r এর ভ্যালু হচ্ছে। এবার এখানে সাম, ফার্স্টে দেখছো যে সামটা আছে, সেই সামটা ইজ ইকুয়াল টু কি না টোটাল যে আমাদের ভ্যালুটা আসছে ওটা ইজ ইকুয়াল টু সাম প্লাস r ইন্টু r, মানে r এর যে ভ্যালুটা আমরা তখন পাবো সেটা গুণ হতে হতে আসবে। এবার n is equal to n ডিভাইডেড 10 আছে, কারণ n এর ভ্যালুটাকে আমরা 10 দিয়ে সেটাকে ভাগ করব, তাহলে আমরা n পেয়ে যাব ইন্ডিভিজুয়ালি, তখন আমাদের nটা আমাদের সামনে চলে আসবে। এবার কি বলছি, ইফ টেম্পোরারি যে ভ্যালুটা ইজ ইকুয়াল টু সাম, মানে ওই ভ্যালুটা যদি সামের সাথে সমান হয়ে যায়, মানে তখন সাম করলে যদি সেটা সমান হয় আগের নাম্বারটা যদি ফিরে আসে তাহলে আমাদের কি প্রিন্ট হবে না ওটা একটা আর্মস্ট্রং নাম্বার, আর যদি সেটা না হয় তাহলে আমাদের কি প্রিন্ট হবে না সেটা একটা নট আর্মস্ট্রং নাম্বার। তো তারপর তো গেস দিয়েছি, রিটার্ন 0 দিয়েছি। তো আশা করি বোঝা গেল। এবার চলো কোডিংটা দেখা যাক যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। অল্ট F9 করে দেখছি, সাকসেস দেখিয়েছে, কম্পাইল হলো। এবার কন্ট্রোল F9 নিয়ে করি। এবার নাম্বারটা দিচ্ছি আমি 153। দেখো এটা আর্মস্ট্রং নাম্বার দিয়েছে। আরো আরেকটা দেখাচ্ছি, 370, এটাও আর্মস্ট্রং নাম্বার দেখিয়েছে। তো এই ছিল আজকে ভিডিওর টপিক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিও। তো টিল দেন টাটা।